আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস শেয়ার করব। তো সামনে কোরবানি চলে আসছে। তো এত মজার আর এত সুন্দর সুস্বাদু একটি গরুর মাংসর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো গরুর মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন গোটা মসলা দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সবকিছুই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। আর এই যে সামনে কুরবানি চলে এসেছে, এইভাবে করে যদি রান্না করেন, ওহ! অসাধারণ লাগে এই গরুর মাংসটা রান্না করতে। খেতেও খুবই ভালো লাগে। আর এই তো আমি এখন পরিমাণ মতন সব মসলা দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ২ টেবিল চামচ করে সব দিয়ে দিয়েছি। আর আমি একটু ঝালটা বেশি খাই, তো সেজন্য একটু ঝাল বেশি দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আদা বাটা, রসুন বাটা সবই দিয়ে দিয়েছি। এখন মসলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মসলাটা খুব ভালো করে কষাবো। তো একদম ভালো করে কষিয়ে তেল যখন উঠে যাবে তখন ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিব। আর আমি যেইভাবে মাংসটা রান্না করছি যদি আপনি ফলো করেন ঠিক সেইভাবে ভালো করে রান্না করবেন তাহলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। একদম মেজবানি মাংসর মতন হয়। বিয়েবাড়িতে যে রান্না করে ঠিক সেইভাবেই কিন্তু রান্না করতে পারবেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই শর্টকাটে এই গরুর মাংসটা রান্না করে ফেলেছি। কোনো টক দই, এক্সট্রা কোনো মসল্লা কিছুই কিন্তু ইউজ করিনি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই গরুর মাংসটা আমি একদম শর্টকাট রান্না করে ফেলেছি। আর অনেক অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো লেগেছিল। তো মাংসটা কিন্তু আমি এখন ভালো করে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি নিয়েছি মাংস। আমার এখানে ৩ কেজির মতন মাংস, ৩ কেজি ৩.৫ কেজির মতন মাংস আছে। তো গরুর মাংস তো কুরবানির মধ্যে আমরা অনেক রান্না করি, ৫ কেজি ১০ কেজি করে রান্না করে ফেলি। তো আপনারা এইভাবে করে যদি বেশি মাংস রান্না করতে চান তো আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। একদম ঝটপট কিন্তু গরুর মাংসটা রান্না করে ফেলতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। আমি কিভাবে এই গরুর মাংসটা রান্না করছি ঠিক এইভাবে রান্না করবেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো আমার গাছের কৃষ্ণমরিচ ছিল, তো সেইটা দিয়েছি। এই মরিচটা দেওয়ানে তো আরও অসাধারণ লেগেছে। মাংসটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আধা কাঁচা মরিচের যে একটা সুন্দর ফ্লেভার, ওফ! কি করে বুঝাবো আপনাদের যে এই ঘ্রাণটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম। খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তো আমি কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। আর মাংসর মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এক্সট্রা পানি এখন কিন্তু আর দিব না। এই পানিতেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আঁচ কমিয়ে কষিয়ে নিব। কষানে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পারছেন একদম পানি শুকে যাচ্ছে আর তেল উঠে গেছে। এখন আমি কয়েকটা আলু ২ টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। আলু দিয়ে এই গরুর মাংসটা রান্না করব। আর এই গরুর মাংসটা যে আলু দিয়ে রান্না করে খেতে কতটা ভালো লাগে পোলাওর সাথে, ভাতের সাথে আর চালের রুটি, সিট্রুটি পিঠা, চিতই পিঠা সব কিছুর সাথেই কিন্তু এইভাবে করে যদি রান্না করেন, মাংসটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এভাবে করে অবশ্যই রান্না করবেন। আর আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে ফলো করে রান্না করবেন। তাহলে খেতে তো আরও অসাধারণ লাগবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। আর কষানে কিন্তু মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ঝোল রাখবো। এটা যেহেতু আলু দিয়েছি একদম ঘন, ঘন ঝোল করব না। একটু মাখা, মাখা ঝোল রাখবো। সেজন্য একটু পানিটা বেশি দিয়েছি। তো দেখতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন, ঘন হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবেন। তাহলে তরকারিটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরো ঘন হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে গেছে। আর পিঠা দিয়ে পোলাওর সাথে ভাতের সাথে খাবো। তো আলু দিয়েছি যেহেতু এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। একদম বেশি ঘন হলে কিন্তু আলুর দিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে না। তো তাজা মাংস কিন্তু এইভাবে পাতলা একটু ঝোল করে আলু দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তো কিন্তু আরো বেশি মজা হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।